আজ ঝড়ের এই অবস্থা। নারায়ণগঞ্জ তল্লার এই অবস্থা দেখেন, তলিয়ে গেছে। আসলে তল্লা তলিয়ে গেছে, উন্নয়নের জোয়ারে ভাসছি আমরা। এটা শামীম ওসমানের এলাকা। এই হচ্ছে অবস্থা, দেখেন কি অবস্থা। ঘূর্ণিঝড় রিয়াবের কি তাণ্ডব দেখাচ্ছে দেখেন। এই ঝড় বৃষ্টির মধ্যে মানুষের কর্মজীবন থেমে নাই। যে যেভাবে পারে সেভাবে কাজবাজ করছে। আসলে মানুষ পেটের দেয় সব কিছুই করতে হয়। পুরো তল্লা এলাকাটা তলিয়ে গেছে, দেখেন কত পানি। এই যদি হয় বাংলাদেশের উন্নয়নের অবস্থা, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এমন একটা এলাকা। সর্বশেষ আপনাদের আমি দেখালাম এখান থেকে, নারায়ণগঞ্জ তল্লা খাপুর থেকে দেখালাম ভিডিওটি। এখানে যে অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। এলাকার নাম তল্লা, আসলে পানির নিচেই পুরো এলাকাটাই তলিয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে যে মানুষের কর্মজীবন থেমে নাই। এই বৃষ্টির মধ্যেও মানুষ কাজ করছে। ইতিমধ্যে আপনারা মোবাইলে দেখেছেন। কারো জীবনই থেমে না, যে যেভাবে পারে সেভাবে কাজ করছে। ঘূর্ণিঝড়ের রিয়াবের যে অবস্থা দেখুন। এখানে যদি এই অবস্থা হয় উপকূল এলাকায়, তাহলে আরও কি ভয়াবহ অবস্থা। আল্লাহ পাকই জানায় ভালো। সবাইকে ইবাদত রাখুন। কর্মজীবন কিন্তু থেমে নেই, কর্মজীবন ঠিকই চলছে। কোনোভাবেই মানুষ থেমে নেই জীবনে। আর এদিকে এই যে উপরে বিদ্যুতের তার দেখেন, একটার সাথে একটা বাতাসে বাড়ি খাচ্ছে। আসলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সবাই ভালো থাকবেন। আর এই শামীম ওসমানের এলাকা, বাস্তব টিভির সামনে যে খুবই ভাষণ দেয়, তার এলাকার দেখেন কি অবস্থা। মানুষ তলিয়ে যাচ্ছে, পানি নিষ্কাশনের কোনো ভালো ব্যবস্থা নেই। এই হচ্ছে শামীম ওসমানের এলাকা। নেতা তো একেবারে ভালো নেতা, কিন্তু তার এলাকার এই অবস্থা কেন জানি না। এখন আমার এই পানির মধ্যে দিয়ে আমার অফিসে যেতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।